হ্যালো এভরিওয়ান, প্যাট্রনস এডুকেশনের নতুন একটি পডকাস্ট আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাইপ্রাসের ইউক্লেন ইউনিভার্সিটি নিয়ে। সাইপ্রাসের ইউক্লেন ইউনিভার্সিটির খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আজকে আমরা জানবো, সাইপ্রাস নিয়ে জানবো, ইউক্লেন ইউনিভার্সিটি নিয়ে জানবো। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্যাট্রনস এডুকেশনের সিনিয়র কাউন্সিলর, স্টাডি অ্যাব্রড ডিপার্টমেন্টের সিনিয়র কাউন্সিলর জনাব হাসিবুল হক শিহাব। শিহাব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি। আপনি তো প্যাট্রনস এডুকেশনের স্টাডি অ্যাব্রড ডিপার্টমেন্টের সিনিয়র কাউন্সিলর হিসেবে কর্মরত আছেন। তো আপনার তো বিভিন্ন দেশ নিয়ে, বিশেষ করে আমি যতটুকু জানি আপনি হচ্ছে গিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করছেন, ইউকে অলসো ইউকে। ওকে, তো আজকে আমরা স্পেসিফিক একটা ইউনিভার্সিটি নিয়ে দর্শকদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো আসলে দর্শকদের না, বেসিক্যালি আমাদের স্টুডেন্টদের বা ভিজিটরদের বিভিন্ন কোশ্চেনের উপর ভিত্তি করে আসলে আজকের প্রোগ্রামের কোশ্চেনগুলো আপনার জন্য আমরা সাজিয়েছি। তো সেক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট কিছু কোশ্চেন আপনাকে করব, আপনার দর্শকদের উদ্দেশ্যে, আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি উত্তরগুলো দেন আমাদের স্টুডেন্টরা এবং দর্শকরা উপকৃত হবে। তো সেক্ষেত্রে আসলে আমরা যেহেতু আজকে আলোচনা করবো সাইপ্রাস নিয়ে এবং সাইপ্রাসের স্পেসিফিক একটা ইউনিভার্সিটি ইউক্লেন ইউনিভার্সিটি নিয়ে, আমি যতটুকু জানি প্যাট্রনস এডুকেশন ইউক্লেনের হচ্ছে গিয়ে ডিরেক্ট অ্যাফিলিয়েটেড পার্টনার, রাইট? এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের ডিরেক্ট অ্যাফিলিয়েটেড পার্টনার ইউক্লেন ইউনিভার্সিটি, অবভিয়াসলি আমাদের স্টুডেন্টরা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবে প্যাট্রনাসে যদি তারা ফাইল ওপেন করে। আর মূল যে বিষয়টা আমরা প্রথম যেই কোশ্চেনটা আপনাকে করতে চাচ্ছি, যে সাইপ্রাস নিয়ে যে আসলে স্টুডেন্টদের একটা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে, স্টুডেন্টরা বলেন বা আমাদের কমন পাবলিকরা যারা আসলে ওইভাবে ডিটেইলসে জানে না, একটা কমন কোশ্চেন যে আসলে সাইপ্রাসের কোন অংশটা নিয়ে আসলে আমরা কাজ করছি। মানে যখনই সাইপ্রাসের প্রসঙ্গ আসে তখনই কিন্তু গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস এরকম দুইটা পার্টের প্রসঙ্গ চলে আসে প্রসঙ্গত। তো সেক্ষেত্রে আসলে আপনারা যে কাজ করছেন সাইপ্রাস নিয়ে, আপনাদের কাছ থেকে স্টুডেন্টরা আসলে কোন সাইপ্রাসের সার্ভিসটা পাচ্ছে, গ্রিক সাইপ্রাস নাকি তুর্কি সাইপ্রাস, এটা একটু এক্সপ্লেন করে দিবেন কাইন্ডলি। ধন্যবাদ মেহেদি ভাইয়া। অ্যাকচুয়ালি আমরা আজকে কথা বলবো বেসিক্যালি ইউক্লেন ইউনিভার্সিটি নিয়ে। তো আমরা যতটুকু জানি যে সাইপ্রাস একটি দ্বীপ, একটা ছোট একটি দ্বীপ। এই দ্বীপটি দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে দক্ষিণ অংশ, একটা হচ্ছে উত্তর অংশ। তো এই দক্ষিণ অংশটা হচ্ছে আপনার গ্রিক নিয়ন্ত্রিত এবং উত্তর অংশটা হচ্ছে আপনার তুর্কিশ নিয়ন্ত্রিত। আমাদের ইউক্লেন ইউনিভার্সিটিটা দক্ষিণ অংশে অবস্থিত, যেটা কিনা সম্পূর্ণ গ্রিক নিয়ন্ত্রিত। ঠিক আছে। সো এখন আপনার যে ভৌগোলিক যে অবস্থানটা, সেই ভৌগোলিক অবস্থান কথা চিন্তা করতে গেলে ইউক্লেন ইউনিভার্সিটি হচ্ছে সাইপ্রাসের গ্রিক পার্টে অবস্থিত এবং এটা ইউভুক্ত একটি কান্ট্রি। আচ্ছা, বুঝতে পারলাম যে আমরা আসলে দর্শক নিশ্চয়ই আপনাদের উত্তরটি পেয়েছেন যে প্যাট্রনস এডুকেশন যে সাইপ্রাস নিয়ে এবং যে ইউনিভার্সিটি নিয়ে সাইপ্রাসের কাজ করছে, এটা হচ্ছে গিয়ে গ্রিক সাইপ্রাসের অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে কনফিউশন রাখার কোনো সুযোগ নাই, কারণ আপনার হচ্ছে গিয়ে যে তুর্কি সাইপ্রাস নিয়ে যেই প্রবলেমটা আসলে বাঙালিরা যে প্রবলেমটা ফেস করে, যে সাইপ্রাসের কথা আসলেই যে তাদেরকে হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে গ্রুপ, দালাল গ্রুপ, আমি ডিরেক্টলি বললাম, তারা হচ্ছে গিয়ে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে ওখান থেকে বর্ডার ক্রস করিয়ে গ্রিক সাইপ্রাসে ঢুকানোর একটা চেষ্টা, যেখানে প্রচুর পরিমাণে হ্যাসেলের শিকার হয় আমাদের বাঙালিরা। সেক্ষেত্রে প্যাট্রনস এডুকেশন আপনাদেরকে ডিরেক্ট হচ্ছে গিয়ে গ্রিক সাইপ্রাস প্রেরণ করছে আপনাদের উচ্চশিক্ষার জন্য। আচ্ছা, আরেকটা কোশ্চেন, বিষয়টা হচ্ছে গিয়ে এই যে গ্রিক তুর্কি সাইপ্রাসের সাথে সম্পৃক্ত, আপনি যেটা বললেন যে ইউক্লেন ইউনিভার্সিটি গ্রিক সাইপ্রাসের অন্তর্ভুক্ত। গ্রিক সাইপ্রাস কি আসলে সেনজেন কান্ট্রি নাকি নন সেনজেন, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করে। জি অবশ্যই। গ্রিক সাইপ্রাসটা বর্তমানে হচ্ছে ইউভুক্ত একটি কান্ট্রি। 2024 সালে যে প্রস্তাবনা জারি করা হয়েছিল, সেই প্রস্তাবনা অনুযায়ী গ্রিক সাইপ্রাস সেনজেনভুক্ত একটি কান্ট্রি হওয়ার জোর দাবিদার। 2025 সালের ভিতরেই গ্রিক সাইপ্রাস সেনজেন কান্ট্রি হয়ে যাবে। এটা আমাদের অথেন্টিক সোর্সের মাধ্যমে থেকে আমরা জানতে পেরেছি। অলরেডি এটা গ্রিন ফ্ল্যাগশিপ প্রাপ্ত হয়ে গিয়েছে। সো উইদিন দিস ইয়ার আই বিলিভ গ্রিক সাইপ্রাস উইল বি এ সেনজেন কান্ট্রি ইন ইউরোপ। ওকে, এটা তো আসলে বাঙালিদের জন্য একটা গ্রেট নিউজ এবং গ্রেট অপরচুনিটিস, যেহেতু হচ্ছে গিয়ে সাইপ্রাস আপনার হচ্ছে গিয়ে সেনজেন হওয়ার একটা পসিবিলিটিস আছে এবং হচ্ছে গিয়ে জোরদার পসিবিলিটিস আছে যে, এবং খুব শীঘ্রই সেটা। সেক্ষেত্রে এখন যদি তারা হচ্ছে গিয়ে সাইপ্রাসে মুভ করে, তারা পরবর্তীতে সেনজেনভুক্ত কান্ট্রির ভিসা রিসিভার হিসেবেই গ্রান্টেড হবে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, যেহেতু ভিসা প্রসঙ্গটা চলেই আসলো, আসলে সাইপ্রাসের
ভিসা রেশিওটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, মানে অন্য অন্য কান্ট্রির সাথে যদি আপনি কম্পেয়ার করেন? আপনি তো সেনজেনের অনেকগুলো কান্ট্রি নিয়ে কাজ করেন, ইউকে নিয়ে কাজ করেন, এই কম্পেয়ারটা করলে আপনি সাইপ্রাসের রেশিওটা কেমন দেখতেছেন, যে বাঙালিদের জন্য সাইপ্রাসের ভিসা রেশিওটা কেমন এক কথায় বললে, মানে যদি আমি কোশ্চেনটা করি? আচ্ছা মেহেদী ভাই, বর্তমান প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে আমি বলবো সাইপ্রাসে বর্তমানে 100% ভিসা রেশিও চলছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। কারণ সাইপ্রাস হচ্ছে বর্তমানে একটি ইউভুক্ত কান্ট্রি, যেহেতু এটা এখনও সেনজেন হয়নি, সেহেতু এক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এটার প্রতি একটু আগ্রহ কম, যার কারণে হচ্ছে তারা অত্যাধিক পরিমাণে ভিসা দিয়ে অ্যাকচুয়ালি তারা চাচ্ছে যেন তাদের কান্ট্রিটা অ্যাকচুয়ালি রিনাউন্ড হয়, তাদের কান্ট্রিতে যে ইউনিভার্সিটিগুলো আছে, যেই সুযোগ সুবিধাগুলো আছে সব কিছু যেন আমরা জানতে পারি, বুঝতে পারি। তো এখন সেনজেন হওয়ার আগে এখন পর্যন্ত আমরা জানতে পারতেছি যে 100% ভিসা রেশিও হচ্ছে বাংলাদেশ থেকে, বাট আফটার সেনজেন হওয়ার পর অ্যাকচুয়ালি সিনারিও চেঞ্জ হতে পারে। কারণ হচ্ছে যে আমরা জানি যে সেনজেন ভুক্ত যে কান্ট্রিগুলো ওখানে যে রিকোয়ারমেন্টসগুলো লাগে সেগুলো অনেক টাফ, সে ল অ্যান্ড রেগুলেশনসগুলো অনেক টাফ, বাট সেক্ষেত্রে সাইপ্রাসের তুলনামূলকভাবে ল অ্যান্ড রেগুলেশনস খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনি খুবই সহজেই একটা স্টুডেন্ট ভিসা আপনি পেতে পারেন। তার মানে আপনার কথাটাকে যদি আমি সামারাইজ করি, বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে প্রেজেন্ট সিচুয়েশনে সাইপ্রাসের ভিসা রেশিও 100%, আলহামদুলিল্লাহ। জি। তো বাট এটা হচ্ছে গিয়ে সেনজেন হওয়ার পরে, সাইপ্রাস সেনজেনভুক্ত হওয়ার পরে বিষয়টা কি দাঁড়াবে সেটা এখন বলা যাচ্ছে না, বাট বাঙালিদের জন্য এখন একটা গ্রেট অপরচুনিটি আছে যে এই মুহূর্তে আপনারা কিন্তু 100% মানে গ্যারান্টেড ভিসা পাবেন সাইপ্রাসের, এরকমটা আসলে আমাদের শিহাব ভাই আমাদেরকে ব্যাখ্যা করে বললেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটিস, এটা মিস করবেন না, যেহেতু খুব দ্রুত সাইপ্রাস সেনজেন কান্ট্রির আওতাভুক্ত হয়ে যাবে। আচ্ছা, স্টুডেন্টরা মানে কেন সাইপ্রাস এবং কেন ইউক্রেন ইউনিভার্সিটিকে চুজ করবে, মানে হোয়াই সাইপ্রাস এবং হোয়াই ইউক্রেন ইউনিভার্সিটি, মানে এটার তাদের ফেভারটা কি? ধন্যবাদ ভাই। অ্যাকচুয়ালি সর্বপ্রথম সাইপ্রাস নিয়ে কিছু কথা বলি, সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান নিয়ে কিছু কথা বলি। সাইপ্রাসে বর্তমানে প্রচুর কর্মী সংকট চলছে, তাদের সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে দক্ষ কর্মী প্রয়োজন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস প্রয়োজন, তার কারণে তাদের সেই দক্ষ কর্মীর কোটাটা ফিল আপ করার জন্য সাইপ্রাসে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি যে জিনিসটা সর্বপ্রথম ফিল করতে পারবেন সেটা হচ্ছে তাদের ক্লাইমেটটা, তাদের ওয়েদারটা। অ্যাকচুয়ালি এটা আমাদের বাংলাদেশের জন্য স্যুট করে। কেন স্যুট করে? আপনি সেখানে শীতকালেও তাপমাত্রা সর্বোচ্চ 10 থেকে 15 নেমে যায় এরকম, এবং গরমকালে তাপমাত্রাটা হচ্ছে আপনার 30 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস হয়, যেটা আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি যে কাছাকাছি, ওয়েদারটা বাঙালিদের মতোই, বাংলাদেশের মতোই আর কি। হ্যাঁ। এবং হচ্ছে সাইপ্রাসে হচ্ছে আপনি যদি আপনার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যদি আপনি একটা ফুল টাইম জব পান, সেক্ষেত্রে আপনার মান্থলি ইনকামটা হবে 2000 থেকে 2500 ইউরো, যেটা বর্তমানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি, যেটা হচ্ছে আমি সেনজেন কোনো কান্ট্রিতেও হয়তো বা পাবো না, যেটা হচ্ছে আমি এখানে পাবো। এবার আপনার পরের কোশ্চেনটাতে আসি, ইউক্রেন ইউনিভার্সিটি কেন? অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার হচ্ছে ল্যাঙ্কাশায়ারে অবস্থিত, ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার হচ্ছে এটার মেইন ক্যাম্পাস। তাদের একটা শাখা ক্যাম্পাসটা হচ্ছে সাইপ্রাসের লার্নাকাতে। এখন সাইপ্রাসের লার্নাকাটা হচ্ছে বেসিক্যালি দ্য হার্ট অফ সাইপ্রাস। ইউক্রেন ইউনিভার্সিটিটা আমরা কেন চুজ করব? ইউক্রেন ইউনিভার্সিটি চুজ করার পিছনে প্রধান কারণ হচ্ছে এই ইউনিভার্সিটিতে পড়লে আপনি পাবেন ডুয়াল ডিগ্রি। অ্যাকচুয়ালি ভাই ডুয়াল ডিগ্রিটা কি? আপনি এই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ইউনাইটেড কিংডম ইউকের কোর্স কারিকুলাম অনুযায়ী আপনাকে পড়াশোনা করানো হবে, যার কারণে আপনি পাচ্ছেন একটা ইউকে সার্টিফিকেট, এবং আপনাকে তারা, যেহেতু আপনি ইউরোপে বসে পড়াশোনা করছেন, আপনি পাবেন হচ্ছে ইউরোপ সার্টিফিকেট। তাহলে ভাই আমরা কয়টা সার্টিফিকেট পেলাম? দুইটা সার্টিফিকেট। একটা হচ্ছে ইউনাইটেড কিংডম সার্টিফিকেট, একটা হচ্ছে আপনার ইউরোপিয়ান সার্টিফিকেট। আচ্ছা, তো আরেকটা অপরচুনিটি হচ্ছে আপনি যদি চান যে অ্যাকচুয়ালি আপনার ড্রিম হচ্ছে ইউকে, আপনার ড্রিমটা হচ্ছে আপনি ইউকেতে যেতে চান, কিন্তু কোনো কারণে আপনি যেতে পারছেন না, আপনার আইএলটিএস স্কোর অনেক কম, বা আপনি আইএলটিএস ছাড়া যেতে চাচ্ছেন, আপনার এখন ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, পরবর্তীতে এটা ভালো হতে পারে, তাদের জন্য বেস্ট উইন্ডো হচ্ছে ইউক্রেন ইউনিভার্সিটি। ইউক্রেন ইউনিভার্সিটির দুটো কোর্স নিয়ে আমি কথা বলবো, সেটা আমি আপনার সাথে পরে আমি বিস্তারিত বলবো। অ্যাকচুয়ালি এখন আমি জাস্ট এতটুকু বলে রাখি, ইউক্রেন ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম এবং এলএলবি কোর্সটা সবচেয়ে বেশি স্টুডেন্টরা আগ্রহ দেখাচ্ছে। কারণ আমরা সবাই জানি যে ইউকে অ্যাকচুয়ালি
ল ফার্মস যারা LLB LLM এর জন্য যারা ইন্টারেস্টেড থাকে তাদের জন্য বেস্ট। সো আপনি কিন্তু সাইপ্রাসে বসেই এটা স্টার্ট করতে পারতেছেন। ফার্স্ট ইয়ার প্রোগ্রামটা আপনি এখানে শেষ করে আপনি সেকেন্ড ইয়ার থেকে কিন্তু ইউকেতে ইজিলি ট্রান্সফার হয়ে আপনার পড়াশোনাটা কন্টিনিউ করতে বিষয়টা হচ্ছে গিয়ে ইজিলি ক্রেডিট ট্রান্সফার করে সে পরবর্তীতে যদি চায় মুভ করতে পারবে। আচ্ছা, যেহেতু একটা আর্নিং প্রসঙ্গ নিয়ে আপনি মাঝখানে কথা বলেছিলেন যে আফটার গ্রাজুয়েশন আর আফটার মাস্টার্স সে হচ্ছে গিয়ে ওখানে একটা হ্যান্ডসাম স্যালারিতে তার জব করার অপরচুনিটিস থাকবে। এখন আমি যদি স্টুডেন্টদের জন্য আরেকটা কোশ্চেন করি আপনাকে, সেটা হচ্ছে আপনি তো আফটার গ্রাজুয়েশন এবং আফটার মাস্টার্স তার আর্নিং সোর্সের কথা বললেন, তো তার মানে তার স্টাডি চলাকালীন অবস্থায় আসলে তার কি কি ইনকাম সোর্স ওখানে রয়েছে? কারণ আমাদের বাঙালিদের ক্ষেত্রে বা বাঙালি না শুধু উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যারাই যাচ্ছে তাদের কিন্তু হ্যাঁ পড়াশোনার টার্গেটের পাশাপাশি তাদের হচ্ছে কি পড়াশোনার টিউশন ফিটা ক্যারি করা, পাশাপাশি তার লিভিং কস্ট যাতে উঠে আসে, এই অপরচুনিটিসগুলো সাইপ্রাসে আছে কি না? আই মিন পার্ট টাইম জব অপরচুনিটিস কেমন থাকবে স্টুডেন্টদের? আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা কথা একদম ফ্র্যাঙ্কলি বলবো। অ্যাকচুয়ালি আপনি যদি ইউক্রেন ইউনিভার্সিটির জন্য যান, আপনি সেখানে ফার্স্ট 3 or 4 মাস কোনো জব করতে পারবেন না, আপনি জব পাবেন না অ্যাকচুয়ালি। আফটার দ্যাট আমরা আপনার জন্য ইউক্রেন ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাস জবের ব্যবস্থা করে দিব এবং আপনি চাইলে আফটার 4 মান্থস সেখানে লিগালি কাজ করার সুযোগ পাবেন। প্রতি সপ্তাহে আপনি অ্যাটলিস্ট 20-25 আওয়ার্স করে জব করতে পারবেন এবং সেখানে আওয়ারলি সর্বনিম্ন ওয়েজেস হচ্ছে 7 ইউরোস, যেটা অন্য কোনো কান্ট্রিতে কিন্তু আমি পাচ্ছি না, সেনজেন কান্ট্রিতে পাচ্ছি না। ঠিক আছে, তো আপনি অ্যাকচুয়ালি স্টুডেন্ট থাকা অবস্থায় পার আওয়ার আপনি 7 ইউরোস করে পাচ্ছেন এবং আপনাদের যে ভ্যাকেশনগুলো থাকবে সেমিস্টারের পর সেই ভ্যাকেশনে আপনি ফুল টাইম জব করতে পারবেন। ওকে, তার মানে এতটুকু ভিউয়ার্স আমরা বুঝতে পারলাম যে সেখানে যেরকমের আপনার হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের পরে আপনার জন্য হ্যান্ডসাম স্যালারির জব ওয়েট করতেছে, একইভাবে আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আপনার যেই লিভিং কস্ট প্লাস আপনার টিউশন ফি এগুলো মানে নিজেরটা নিজেই আপনি ক্যারি করতে পারবেন, যেহেতু সেখানে পার্ট টাইম জবের ভালো অপরচুনিটিস রয়েছে। আচ্ছা, আমরা কোর্স নিয়ে কথা বলছিলাম, আপনি যে 2টা কোর্সের নাম বলেছিলেন, আসলে ইউক্রেন ইউনিভার্সিটি আসলে কি কি কোর্স স্টুডেন্টদের জন্য অফার করছে বা এই কোর্সগুলোর টিউশন ফি রেঞ্জটা কেমন, মানে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া আমাদের ভিউয়ার্সদেরকে দিবেন প্লিজ। অবশ্যই। অ্যাকচুয়ালি ইউক্রেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, সো অ্যাকচুয়ালি নামটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ইউকে ইউনিভার্সিটি। সো ইউকেতে যেই কোর্স কারিকুলামগুলো আছে, ইউকেতে যেই কোর্সগুলো পড়ানো হচ্ছে, কি কি বিজনেস, যারা বিজনেস রিলেটেড পড়াশোনা করতে চায়, যারা ল নিয়ে পড়াশোনা করতে চায়, হসপিটালিটি ম্যানেজমেন্ট, আইটি রিলেটেড সাবজেক্ট অ্যান্ড এভরিথিং। অ্যাকচুয়ালি ভাইয়া আপনি এখানে একটা প্যাকেজের ভিতরে সব কিছুই আপনি পাচ্ছেন খুবই ইজিলি এবং এখানে বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্টটা হচ্ছে LLB অ্যান্ড LLM। ঠিক আছে, ল 11 সাবজেক্টগুলো, হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, কজ ইউরোপ ইজ দ্য লার্জেস্ট place to visit. Actually we have a dream to visit. So hospitality and management tourism এই কোর্সটার হচ্ছে অনেক বেশি ডিমান্ড। আফটার দ্যাট হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, আইটি রিলেটেড কোর্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, মেডিসিন সায়েন্স আছে, মেডিকেল নিয়েও আপনি পড়াশোনা করতে পারবেন। সো আপনাদের যাদের ড্রিম অ্যাকচুয়ালি আমি ইউকে ক্যাটাগরি, ইউকে সিলেবাসে পড়তে চাই, ইউকে কোর্স কারিকুলামে স্টার্ট করে দেন ইউকে যেতে চাই, তাদের জন্য আমাদের ইউক্রেন ইউনিভার্সিটি ইজ পারফেক্ট। আচ্ছা, মানে তার মানে বোঝা গেল যে ইউক্রেন ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে অলমোস্ট হচ্ছে গিয়ে সকল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্যই কোনো না কোনো সাবজেক্ট অপরচুনিটিস রেখেছে। আচ্ছা, যেহেতু আমাদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়ার প্রসঙ্গ আসলেই কিন্তু অ্যাম্বাসি ফেস করার একটা ইস্যু চলে আসে সামনে। যেমন হচ্ছে গিয়ে আমাদের বাঙালিদের ক্ষেত্রে অনেকেরই ধারণা যে সেনজেনের ম্যাক্সিমাম কান্ট্রির অ্যাম্বাসি বাংলাদেশে নাই বা ম্যাক্সিমাম কান্ট্রির অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হয়। এক্স্যাক্টলি, আসলে সাইপ্রাসের পজিশনটা কি সেক্ষেত্রে? এদের ভিসা প্রসেসিং এর প্লেসটা কোথায়? মানে এটা কি ইন্ডিয়াতে মুভ করতে হবে নাকি ওভারঅল সকল সার্ভিসটা বাংলাদেশে পাওয়া যাবে? আমি আপনাকে এতটুকু কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাইয়া যে আপনি যদি সাইপ্রাসে যেতে চান আপনাকে ইন্ডিয়াতে কখনোই যেতে হবে না। আমি আবারও বলছি, আপনাকে ইন্ডিয়াতে কখনোই যেতে হবে না। আমাদের বাংলাদেশের বনানীতেই, ঢাকার বনানীতেই তাদের একটা কনসুলার আছে, সেখান থেকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনি 2টা সুবিধা পাচ্ছেন। আপনি হার্ড ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি যে পাসপোর্টের উপরে যে ভিসাটা থাকে নর্মালি। আর একটা হচ্ছে ই ভিসা।
সো যেটা হচ্ছে ব্লু প্রিন্ট বলে থাকে, ব্লু প্রিন্ট ভিসা যেটা, সো দুইটাই পসিবল। সো অ্যাকচুয়ালি আপনার এক্ষেত্রে কোনো ধরনের কোনো হ্যাসেল ফেস করতে হবে না। আপনি বাংলাদেশ থেকেই ঘরে বসেই অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন, ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কত দূর আছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এখানে আপনার এম্বাসি খুব বেশি ওয়েট করতে হয় না। ইন টোটালি যে প্রসিডিউর টাইমটা হচ্ছে 3 to 4 মান্থসের ভিতরে হয়ে যায়। অ্যান্ড এম্বাসি হচ্ছে উইদিন 3 to 4 উইকস তারা হচ্ছে একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে ভাইয়া। আচ্ছা, তার মানে আমরা এতটুকু ভিউয়ার্স বুঝতে পারলাম যে আপনার সাইপ্রাসের জন্য আপনার বাংলাদেশে বসে আপনি সকল সার্ভিস নিতে পারবেন, ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা রিসিভ করা সব কিছু আপনি আপনার ঘরে বসেই করে ফেলতে পারছেন। পাশাপাশি হচ্ছে গিয়ে যে বিষয়টা ভাইয়া এক্সপ্লেন করলো যে খুবই শর্ট টাইমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসাটা রিসিভ করতে পারছেন। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে সাবজেক্টগুলো নিয়ে কথা বলেছিলাম, যদি দর্শকদের অ্যাপ্রক্সিমেট একটা হচ্ছে গিয়ে টিউশন রেঞ্জের বিষয়টা ক্লিয়ার করতে। ঠিক আছে, অবশ্যই। ইউক্লেন ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি তিনটা আপনি কোর্স যেতে পারবেন। একটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, যেটা হচ্ছে 1 ইয়ার। এটা কাদের জন্য অ্যাকচুয়ালি? আপনারা যারা অ্যাকচুয়ালি আইএলটিএস দিতে ভয় পান, আইএলটিএস দিতে চান না, অথবা আপনার আইএলটিএসে স্কোর অনেক কম চলে এসেছে, লেস দেন 4 চলে এসেছে অ্যাকচুয়ালি, তাদের জন্য হচ্ছে এই ফাউন্ডেশন কোর্সটা। এটা হচ্ছে 1 ইয়ার হয়। হ্যাঁ, এটার জন্য আপনার সর্বনিম্ন হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্টে 4, পিটিইতে হচ্ছে 43, অ্যান্ড হচ্ছে টোয়েফেলে হচ্ছে 50 আপ পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনার ব্যাচেলার্স প্রোগ্রাম। ব্যাচেলার্স প্রোগ্রামটা এখানে হয় হচ্ছে 4 ইয়ার্সের। তো ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য আপনার টিউশন ফিসটা হবে হচ্ছে 5,500 ইউরোস। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার টিউশন ফিস। এটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ পে করতে হবে, এবং সেকেন্ড ইয়ার থেকে আপনি আপ টু 50% স্কলারশিপ অ্যাকর্ডিং টু ইয়ার ফার্স্ট ইয়ার একাডেমিক রেজাল্ট আপনি অ্যাভেল করতে পারবেন। অ্যান্ড মাস্টার্সের প্রোগ্রামটা হবে আপনার 1 ইয়ার or 2 years ম্যাক্সিমাম, ডিপেন্ডস অন ইউর কোর্স অ্যাকচুয়ালি ভাইয়া। সো এই কোর্সটার জন্য হচ্ছে টিউশন ফিসটা হবে 6,500 ইউরোস, which is very reasonable to compare to any other countries. এক্স্যাক্টলি। তো মানে ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে আসলে টিউশন ফির যে রেঞ্জটা আসলে এটা কিন্তু মানে খুবই রিজনেবল। মানে আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য কান্ট্রির সাথে, সেক্ষেত্রে খুবই রিজনেবল টিউশন ফি পে করে আপনার হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার ডিগ্রিটি অর্জন করতে পারেন। পাশাপাশি যে বিষয়টা আমি নোটিস করলাম, ভাইয়া আইএলটিএস স্কোরের কিছু লেভেল বললো যে 4, 5। আসলে আমি এই প্ল্যাটফর্মে অনেক বছর ধরে আমরা আসলে 4, 5 এই আইএলটিএস স্কোরগুলো কাউন্টই করি না। সেখানে আপনি এই লো ব্যান্ড স্কোর দিয়েও আপনি হচ্ছে গিয়ে সাইপ্রাসের মতো একটা কান্ট্রিতে মুভ করতে পারছেন। এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি। 4, 5 দিয়ে আপনি হচ্ছে গিয়ে সাইপ্রাসে মুভ করতে পারতেছেন, কেন ইমাজিন। তো আপনারা যারা হচ্ছে গিয়ে ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারছেন না, ব্যান্ড স্কোর বাড়াতে পারছেন না, এটা কিন্তু তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটিস, গ্রেট অপশন হতে পারে টু স্টার্ট देयर ড্রিম অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। আর যেহেতু এখান থেকে আপনারা ইজিলি ইউকেতে মুভ করতে পারছেন, ইউকেতে আপনার কিন্তু আইএলটিএস স্কোর অনেক হাই প্রয়োজন, কিন্তু আপনি কিন্তু সাইপ্রাসে গিয়ে এখানে আপনার স্টাডির একটা পার্ট কমপ্লিট করে আপনার ক্রেডিট ট্রান্সফার করে আপনার ইউকে ক্যাম্পাসে মুভ করতে পারছেন। সো আমরা চাইবো যে আপনাদের যাদের ড্রিম দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা অর্জন করবেন, বাট আইএলটিএস আপনাদের একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে, বা আইএলটিএসের ব্যান্ড স্কোরটা ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে, তারা সাইপ্রাসের অপশনটা চুজ করতে পারেন। আচ্ছা শিহাব ভাই, আমি একদম লাস্ট কোশ্চেন করছি। লাস্ট কোশ্চেন বলতে জাস্ট আপনি আপনার মতো ওভারঅল বিষয়টা বুঝিয়ে বলবেন যে স্টুডেন্টরা এই সাইপ্রাসের জন্য কেন পেট্রোনাসকে চুজ করবে। নট অনলি সাইপ্রাস, আপনার বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে স্টাডি অ্যাব্রড সার্ভিসের জন্য কেন পেট্রোনাসকে চুজ করবে, পেট্রোনাসের কি স্পেশালিটি রয়েছে এই জায়গায়। অ্যাকচুয়ালি পেট্রোনাস এডুকেশন নিয়ে যদি আমি কথা বলতে চাই, অ্যাকচুয়ালি পেট্রোনাস এডুকেশন আপনাকে A to Z এভরিথিংয়ে আপনাকে ফুল সাপোর্ট দিবে, ফ্রম ফার্স্ট ডে অফ ইউর অ্যাপ্লিকেশন টু ইউর ফ্লাইট অ্যান্ড আফটার ইউর অ্যারাইভেল। ওকে, সেক্ষেত্রে আপনি ডকুমেন্টেশন রিলেটেড এনি কাইন্ড অফ ইস্যুস, ব্যাঙ্ক স্টেটমেন্ট রিলেটেড ইস্যুস, আপনার টিউশন ফি পেমেন্ট ইস্যুস, আফটার দ্যাট হচ্ছে আপনি কোন কোর্স চুজ করবেন, কবে ক্লাস স্টার্ট হবে, স্টুডেন্টস হ্যাভ এ লট অফ কোশ্চেন্স ভাই। অ্যাকচুয়ালি উই উইল গিভ দেম এভরিথিং, অ্যাকচুয়ালি উই উইল গিভ দেম, প্রোভাইড দেম এভরি সাপোর্ট দে ওয়ান্ট। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, এম্বাসি প্রিপারেশন, ইউনিভার্সিটিতে যাওয়ার পর তাদের জব প্লেসমেন্ট, এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন বুকিং থেকে স্টার্ট করে এভরিথিং উই উইল প্রোভাইড। ওকে ডিয়ার ভিউয়ার্স, শিহাব ভাইয়ের কথায় আমরা যতটুকু জানতে পারলাম যে পেট্রোনাস এডুকেশন আপনাদেরকে স্টাডি অ্যাব্রোডের A to Z একটা সার্ভিস প্রোভাইড করছে। আপনাদের ফাইল ওপেনিং থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটি ইন্টারভিউর জন্য আপনাকে প্রিপেয়ার করা, দেন আপনার টিউশন ফি পে করা, আপনাকে অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন করে দেয়া, অ্যাম্বাসির জন্য অ্যাম্বাসি ইন্টারভিউর জন্য আবার আপনাকে প্রিপেয়ার করে দেয়া, আপনার ভিসা রিসিভ, আপনার এয়ার টিকিট থেকে শুরু করে এয়ারপোর্ট পিক আপ, ইভেন দ্য
আপনার জব প্লেসমেন্ট নিয়েও প্যাট্রনস এডুকেশন আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করছে। তো এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটিস। আসলে এভাবে এক ছাতার নিচে এতগুলো সার্ভিস আসলে কোনো প্রতিষ্ঠান দেয় কি না আমার জানা নাই। আর প্যাট্রনস এডুকেশন যে শুধু স্টাডি অ্যাব্রোডেই আপনাকে হেল্প করছে বিষয়টা কিন্তু তা না। প্যাট্রনস এডুকেশন একটি রিনাউন আইএলস অর্গানাইজেশন। আমাদের এখানে একটা স্টুডেন্ট তার বেসিক কোর্স থেকে এনরোল করে তার আইএলস প্রিপারেশন, তার আইএলসের রিয়েল এক্সাম অ্যাটেন্ড করা, এরপরে হচ্ছে তার স্টাডি অ্যাব্রোড সার্ভিস, এভরিথিং, মানে 360 ডিগ্রি একটা সার্ভিস কিন্তু প্যাট্রনস এডুকেশন আপনাদেরকে প্রোভাইড করছে। সো আপনারা যারা হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে আগ্রহী বা নিজের উচ্চশিক্ষার ডিগ্রিতেই আপনার কাঙ্ক্ষিত বা স্বপ্নের কোনো কান্ট্রি থেকে অ্যাচিভ করতে চাচ্ছেন, তাদের জন্য প্যাট্রনস এডুকেশন হতে পারে একটি গ্রেট সলিউশন। প্যাট্রনস এডুকেশন আপনাকে 360 ডিগ্রি একটি সার্ভিস প্রোভাইড করবে। সো দেখা হবে আরও কোনো একটি নতুন প্রোগ্রামে নতুন কোনো গেস্টের সাথে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্যাট্রনস এডুকেশনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।